হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ ওয়েদারটা ঠিক কতটা সুন্দর। আর সেই সুন্দর ওয়েদারে আমি কিন্তু বানিয়ে ফেলেছিলাম হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু। তো সেগুলো বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি এক জায়গায় আগে গুছিয়ে নিয়েছিলাম। চিকেন তো অবশ্যই, তাতে একটু বড় বড় করে পেঁয়াজ কেটেছিলাম, ডুমো ডুমো করে আলু, গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলা নিয়ে নিয়েছিলাম। তো তেলটা গরম হতেই আগে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দিয়েছিলাম বড় বড় করে কেটে রাখা একটু পেঁয়াজ, আর সাথে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আমার কাছে যেহেতু আদা রসুনের পেস্ট থাকে তাই আমি ওটাই ইউজ করেছি, যাদের নেই তারা আদা রসুন কুচি করেও দিতে পারো। আমি কিন্তু তেজপাতাটা একদম ডিরেক্ট তেলে কখনোই দিই না, কারণ তাতে তেজপাতা পুড়ে যায়, একটা অন্য স্মেল করে, তাই আমি একটু কিছু সবজি দিয়ে সবসময় তেজপাতাটা দেওয়া পছন্দ করি। তো তারপরে যথারীতি জিনিসগুলো একটুখানি যখন কালার চেঞ্জ হয় তখন আমি আলুগুলো দিয়ে দিই। আমি কিন্তু প্রত্যেকটা সবজি অ্যাটলিস্ট 3-4 মিনিট পর দিয়েছিলাম, কারণ দেওয়ার পরে একটু একটু টাইম দিয়েছিলাম ওদেরকে ভাজতে। তো তারপরে একে একে সবজিগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকি। তো সব কিছু যখন সবজিগুলো মোটামুটি 5-7 মিনিট আমি নাড়াচাড়া করে ফেলি, তখন আমি আসি আসল ইনগ্রিডিয়েন্টে, মাংস। কারণ যেহেতু ওটাও কাঁচা ছিলাম, ওটাকেও কোনো সেদ্ধ করে রাখিনি, তো আমি মাংসগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সব সবজিগুলো একটু নরম হয়। তারপরে পরিমাণ মতো জল দিয়েছিলাম, যে যতটা মনে করো জল স্টুটা রাখবে ততটা সেই রকম জল দেবে। আর হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আমি একটু বেশি দিয়েছিলাম কারণ আমার একটু ঠান্ডা লেগেছিল তাই। তো তারপরে জলটা দেওয়ার পরে আমি কিন্তু 2 চামচ মতো কাঁচা দুধ মিলিয়েছিলাম, কারণ আমার ওই সাদা সাদা একটা স্টুয়ের যে ব্যাপার আসে না, ওই ডেকার্স লেন বা ওই ধর্মতলার যে ফেমাস স্টুগুলো, ওগুলো যেমন কালার হয় সেরকম একটু দেখার জন্য আমি ওরকম একটু বানিয়েছিলাম সাদা। তারপরে আর কি ভালো করে ফুটিয়ে বেশ 10-15 মিনিট আমি জিনিসটাকে ফুটতে দিয়েছিলাম। ফুটতে দেওয়ার পরে অবশেষে আমি কিন্তু বাটার আর কোনো ইউজ করিনি, কারণ আমি যখন নিজে খাই জিনিসটা একটু বেশি বানিয়ে রাখি, তো যখনই খাই তখন আমি ওপর দিয়ে বাটার দিয়ে গরম করে খাই। তো তোমরা দেখতেই পাচ্ছ বাটার ছাড়া ওইটুকুনি তেলেই ঠিক কতটা তেল ভাসছে। আচ্ছা, শেষে আমি একটু ধনেপাতার আগাটা দিয়ে দিয়েছিলাম, একটু থেতো করে। ধনেপাতার আগাটা থেতো করে দিলে না বেশ ভালো একটা ফ্লেভার আসে, তো আমি ওই জন্য ওটা দিয়েছিলাম। তো ফাইনালি আমার স্টু রেডি। আমি সুন্দর করে ওটাকে প্লেটে সার্ভ করে নিয়েছি, কারণ এরকম ওয়েদারে এরকম একটা সুন্দর স্টু খাওয়াই যায়। আর হ্যাঁ, বলে রাখি, যে কোনো বিগিনার্সদের জন্য, যারা একদম নতুন রান্না শিখছো তারাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। এতটাই সোজা, এটা করতে কিচ্ছু লাগে না, কারণ আমি নিজেও এমন কিছুই রান্না পারি না, সেখান থেকে এটা করা। আর হ্যাঁ, সবাই একবার অবশ্যই বানিয়ে খেও, স্পেশালি যারা ডায়েট করছো, যেমন আমি নিজেই রোগা হতে চাইছি, আমি কিন্তু ডিনারে এটা খুবই খাই, বিভিন্ন রকমের স্যুপ বানিয়ে খুবই খাই। তো তোমরাও খেতে পারো, আর অবশ্যই খেয়ে জানিও কেমন লাগলো। তো চলো দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে অন্য কোনো টেস্টি খাবার বা কোথাও জায়গা নিয়ে।